মুসা নবী ডাক দিয়া কই, ও গোস্তের কষাই রে, তোমার বেদনা তো আমি বুঝতেছি না, তুমি আমার একটু খুইলা বলো। গোস্তের কষাই চোখের পানি ফলায় কান্দা কো, হুজুর, ও হুজুর গো, জাননি আমার পৃথিবীর জমিনে কেউ নাই, আমার একটা মা আছে গো হুজুর, আমার একটা মাজুর মা আছে, ওই মাটাকে আমি অনেক যত্ন করি। আমার স্ত্রী আমার মার খেদমত করব বিদায় আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার বোন আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার ভাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। এরে বন্ধু, ওরে বন্ধু, অন্তরের কানটা লাগাইয়া দেন, হাকিকতের ওয়াজের মধ্যে ঢুকে গেলাম। হযরতে মুসা নবী ডাক দিয়া কই, ও ভাই তুমি আমারে খুলনা বলো, আমি তোমার কথার বেদ কোনো বুঝতেছি না, তুমি আমাকে খুলনা বলো তোমার মা কি করে। বলে হুজুর গো, আমার মা হাঁটতে পারে না, আমার মা চলতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না গো হুজুর। আমি আপনাকে বসিয়ে রাখছি কেন জানেননি? আমি যখন সারাদিন কাজ করে আইসা দেখি, আমি সারাদিন কাজ করে আইসা দেখি আমার মা দুঃখিনী কাপড়গুলা নোংরা করে ফেলেছে, প্রস্রাব পায়খানা করে রুমটারে নোংরা করে ফেলেছে। তাই জন্য আমার মাকে আইসা আমি গুস্তর বান্ডটা ধইয়া আমি আমার মাকে গোসল করাইলাম গরম পানি দিয়া গো হুজুর। আমার দুনিয়ার মধ্যে কেউ নাই যে আমার মাকে দেখবে। আমি আস্তে আস্তে মারে গোসল করাইয়া আমি রুমটা সুন্দর কইরা দইয়া আমি যে কলিজাটা মার জন্য আনছি ওই কলিজাটা সুন্দর কইরা রান্না করিয়া আমার মারে আমি সকালে খাওয়াইছিলাম গো হুজুর। এখন পর্যন্ত আমার মা কিছু খাই নাই, তাই জন্য আমি তাড়াতাড়ি করিয়া আমার মার মুখে খাবার দিলাম। যারা যেই ব্যক্তি মার মুখে খাবার দিতে পারে রে যুবকের দল, আমার আল্লাহ তারে মুসা নবীর সাথে জান্নাত দিতে পারে কি পারে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলে দিলেন, আমি ডানে বামে ওয়াজ করব না, কেন যেহেতু সময় নির্ধারিতভাবে আছে। আমার সাথে দুইটা মিডিয়া আসছে, ডানে বামে ওয়াজ করব না। বন্ধুরা কথা কোন ঠিক না বে ঠিক? আমি যে আয়াত পড়লাম এই আয়াতের সঙ্গে প্রাসঙ্গে কিছুক্ষণ আপনাদের সাথে আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। তার আগে জানতে চাই আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই ঘরের মধ্যে যেতে হবে, কথা কোন ঠিক না বেটি? আসছি ববে যেতে হবে। তবে তাই জন্য যাওয়ার আগে আগে আমার আপনার ইমানটাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? তাই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে চলবা, তোমরা মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ বলেন। কিরকম ভাবে মা বাবার খেদমত করবা? যেরকম ভাবে তোমার মা বাবা তোমাকে ছোটবেলা লালন পালন করেছে আদর স্নেহ ভালোবাসা দিয়ে, কথা কোন ঠিক না বে ঠিক? এইরকম ভাবে তোমার মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করবা, ব্যবহার করবা। হাইরে আজকে তো বুইলা গেলি কোটি টাকার মালিক হইয়া রে যুবক,
তুই তো ঠিক মতো খানা খাইতে পারতি না রে যুবকের দল। কে তোরে খানা খাওয়া শিখাইলো? কে তোরে খাটা চলা শিখাইলো? কে তোরে কথা বলা শিখাইলো? কে তোরে হাঁটা চলা শিখাইলো? কে তোরে কথা বলার ভঙ্গি শিখাইলো? ওই মা বাবার মনে যে ব্যক্তি কষ্ট দিবে, আমার আল্লাহ ডাক দিয়া কয় তার সাথে আবু জাহেলের জাহান্নাম হবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘটনা বলে দিয়ে যায়। ডানে বামে আলেম আছে, আল্লাহর কুরআন থেকে কথা বলে দিয়ে যায় বন্ধু। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যায় বলতো, আল্লাহ, ও আল্লাহ, আমি তো আপনার পয়গম্বর, আমি কার সাথে জান্নাতে যাব? আপনি তো বলে দিয়েছেন সকল নবীরা নিষ্পাপ, সকল নবীরা জান্নাতের ফেরদাউসের মালিক। জবান খুলে কন্যা ঠিক না বে ঠিক? আমি কার সাথে জান্নাতে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে মুসা, তুমি জান্নাতে যাইবা একটা গোশতের কষায়ের সাথে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী গরম হয়ে গেলেন। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি আপনার পয়গম্বর, আমার সাথে বড় বড় নবীরা জান্নাতে যাবেন, না হলে বড় বড় ওলি আব্দুল গাউস কুতুবরা আমার সাথে জান্নাতে যাবে, কিন্তু অবশেষে একটা গোশতের কষায়ের সাথে জান্নাতে দিবেন। আমি এটার বেত্রা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, ও মুসা, তুমি জানোনি তার মধ্যে এমন একটা গুণ আছে, ওই গুণের কারণে তুমি মুসার সাথে জান্নাতে যাইবে। জোরে কি আল্লাহু আকবার বলে যাইবে না? মুসা নবী কথাটা শুনে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, সে তো আমার জামানের মধ্যে আছে গো আল্লাহ, তার বাড়িটা কোন জায়গায় আমাকে বাতাইয়া দেন, তার বাড়ির মধ্যে যাই আমি দেখবো তার কেমন এমন গুণ আছে, ওই গুণের কারণে আমি মুসার সাথে জান্নাতে যাবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ তাকে বাতাইয়া দিলেন, হে মুসা, তুমি এমন এমন জায়গার মধ্যে যাইবা, যাই ওই পাগলাকে বাবা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আস্তে আস্তে রওনা দিয়ে গেলেন, সকাল সকাল রওনা দিয়ে গেলেন। আমার আল্লাহ তার জায়গাটা বাতাইয়া দিলেন, এমুক এমুক দেশের মধ্যে যাইবা, যাই ওই গোশতেওয়ালাকে বাবা। যখন মুসা নবী আস্তে আস্তে বের হয়ে গেলেন, মুসা নবী যখন আস্তে 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 সামনের দিকে রওনা হয়ে গেলেন, আস্তে আস্তে যাওয়ার পরে ওই গোশতের কষের দোকানটা দেখা গেল। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, ও মুসা, তুই কোনো কথা কইস না রে মুসা, তুই দেখবি আমার বান্দা কি করে, আমার বান্দার কার্যকলাপটা দেখলে বুঝতে পারবি রে মুসা, ওই লোকটা তোর সাথে কিভাবে জান্নাতে যাবে। মুসা নবী যায়া দেখে ওই গোশতের দোকান তার। আস্তে আস্তে দোকানটা খুললেন। খোলার পরের যুবক একটা গোশতকে জবাই করিয়া তার চামড়াটা আস্তে আস্তে সেলাইয়া তার গোশতগুলো আস্তে আস্তে আলাদা করল, হাড্ডিগুলাকে আলাদা করল। যেই কলিজা ঠেসে, যে কলিজাটা আছে, ওই কলিজাটাকে আস্তে করে কেটে আলাদা একটা বান্ডোর মধ্যে রাখলো। সুবহানাল্লাহ কোন। আমার মুসা নবী দাঁড়ায়া দেখতেছে। মুসা নবী যাই না, কতক্ষণ পরে যায়া বলে, ও ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমার বাড়ি অনেক দূরে, আমি অনেক দূরের থেকে আসলাম রে বন্ধু,
তোমার ঘরে কি একদিন আমার থাকার জায়গা হবে নি? ওই গোস্তের কষাই ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর গো, আপনি এত বড় একজন হুজুর আমার বাড়ির মধ্যে আসবেন, এটা তো আমার সৌভাগ্য। কথা কোন ঠিক না বেঠিক? এত বড় হুজুর আমার বাড়িতে আসবেন, এটা তো আমার বাপের জন্মের ভাগ্য। কিন্তু হুজুর একটা প্রশ্ন, আপনি একটু দাঁড়াবেন, আমি গোস্তগুলাকে বিক্রি করে আপনাকে নিয়ে আমি বাড়ির মধ্যে যাব। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার মুসা নবী 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, দীর্ঘ 3 ঘন্টা বৈশা রয়েছে। বৈশা মনে মনে আল্লাহরে বলতেছে, আল্লাহ, কোন লোকরে আমার মুসার সাথে জান্নাতে দিবা? তার মধ্যে কোনো আকল জ্ঞান নাই। আমি একজন মুসাফির মানুষ আসছি, আমি এখন পর্যন্ত কিছু খাই নাই, সে আমাকে একটা খাবারও দেয় নাই, আমাকে 3 ঘন্টা ধরে বসে রাখছে। আমার আল্লাহ গাইবে আওয়াজ দেয়া কই, মুসা রে, ও মুসা, অল্প কিছুক্ষণ অপেক্ষা করো, অপেক্ষা করলে বুঝতে পারবা আমার বান্দার মধ্যে কি গুণ আছে। ওই গুণের সাথে তুমি মুসার সাথে জান্নাতে যাবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাকে আবার বললেন, হে মুসা, তুমি আবার বলো তার বাড়ির মধ্যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী যে নবী, এটা গোপন করছে। কি করছে? গোপন কইরা নিজের মনুষ্য সাজ্জা একজন গোস্তের কষাইয়ের বাড়ির মধ্যে গিয়েছেন। তারপরে ওই গোস্তের কষাইটা গোস্তগুলাকে আস্তে আস্তে বিক্রি করলেন। বিক্রি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মুসা নবী ডাক দিয়া কো, ভাই আপনার গোস্ত বিক্রি হয়েছে নি? ওই গোস্তে বিক্রি ডাক দিয়া কই, হুজুর, ও আমার হুজুর গো, আমার গোস্তগুলা তো আমি বিক্রি করলাম, এখন চলেন আমার বাড়ির মধ্যে যাই। সুবহানাল্লাহ কোন? যখন বাড়ির মধ্যে গেলেন, আবারও বললেন, হুজুর একটু দাঁড়ান, আমি ভিতর দিকে আসি। ওই যে গোস্ত, ওই যে কলিজাটা আলাদা করে রাখছিল, ওই কলিজাটাকে নিয়ে পাখরুমে পাখির ঘরের মধ্যে রাখলেন। আবার 3 ঘন্টা পরে আসলেন। মুসা নবী রাগান্বিত হইয়া বলে, ও ভাই, আমি ঠিক আপনার কাছে আসছি বিদায় আপনি আমাকে অবহেলা করতেছেন। আপনি আমাকে কোন পেছো ফালাইলেন? আপনি একবার গোস্তের দোকানের মধ্যে আমাকে 4 ঘন্টা বসায় রাখলেন, আবার এখানে 3 ঘন্টা বসায় রাখলেন। আপনার বেদনা তো আমি বুঝতেছি না। মুসা নবী ডাক দিয়া কই, ও গোস্তের কষাই রে, তোমার বেদনা তো আমি বুঝতেছি না, তুমি আমার একটু খুইলা বলো। গোস্তের কষাই চোখের পানি ফলায় কান্দা কো, হুজুর, ও হুজুর গো, জাননি আমার পৃথিবীর জমিনে কেউ নাই, আমার একটা মা আছে গো হুজুর, আমার একটা মাজুর মা আছে। ওই মাটাকে আমি অনেক যত্ন করি। আমার স্ত্রী আমার মার খেদমত করবো বিদায় আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার বোন আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার ভাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। এরে বন্ধু, ওরে বন্ধু, অন্তরের কানটা লাগাইয়া দেন, হাকিকতের ওয়াজের মধ্যে ঢুকে গেলাম। হযরতে মুসা নবী ডাক দিয়া কই, ও ভাই তুমি আমারে খুলনা বলো, আমি তোমার কথার বেদ কোনো বুঝতেছি না, তুমি আমাকে খুলনা বলো তোমার মা কি করে? বলে হুজুর গো, আমার মা হাঁটতে পারে না, আমার মা চলতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না গো হুজুর। আমি আপনাকে বসিয়ে রাখছি কেন জানেননি? আমি যখন সারাদিন কাজ করে আইসা দেখি, আমি সারাদিন কাজ করে আইসা দেখি আমার মা
আমার মা দুঃখিনী কাপড়গুলা নোংরা করে ফেলেছে, প্রস্রাব পায়খানা করে রুমটারে নোংরা করে ফেলেছে। তাই জন্য আমার মাকে এসে আমি গুস্তর বান্ডটা ধইয়া আমি আমার মাকে গোসল করাইলাম গরম পানি দিয়া। গো হুজুর, আমার দুনিয়ার মধ্যে কেউ নাই যে আমার মাকে দেখবে। আমি আস্তে আস্তে মারে গোসল করাইয়া আমি রুমটা সুন্দর কইরা দইয়া আমি যে কলিজাটা মার জন্য আনছি ওই কলিজাটা সুন্দর কইরা রান্না করিয়া আমার মারে আমি সকালে খাওয়াইছিলাম। গো হুজুর, এখন পর্যন্ত আমার মা কিছু খাই নাই। তাই জন্য আমি তাড়াতাড়ি করিয়া আমার মার মুখে খাবার দিলাম। যারা যেই ব্যক্তি মার মুখে খাবার দিতে পারে রে যুবকের দল, আমার আল্লাহ তারে মুসা নবীর সাথে জান্নাত দিতে পারে কি পারে না? আরো জবান খুলে বলুন, পারে কি পারে না? মুসা নবী চোখের ফানি ফলে কান্দে। ও ভাই, আমি এখন বুঝতে পারলাম কেন আমার আল্লাহ আমি মুসার সাথে তোমারে জান্নাত দিব। আমি এখন বুঝতে পারলাম। তখন বলল মুসা নবী, তুমি যখন তোমার মারে তুমি যখন খাবার খাওয়াইতাম তোমার মা গুনগুন কইরা কিছু বলতো নি? সুবহানাল্লাহ। তুমি যখন তোমার মাকে খাওয়াইতা তোমার মা গুনগুন করে কিছু বলতো নি? ওই লোকটা ডাক দিয়ে বলে, হে হুজুর বলতো, কিন্তু আমি বুঝি নাই। সুবহানাল্লাহ। কোন ওই যুবক ডাক দিয়া কই, হুজুর আমি যখন আমার মাকে আমি লোকমা দিয়া খাওয়াইতাম আমার মা গুনগুন করে কি বলতো আমি জানি না। আমার মুসা নবী ডাক দেয় কই, যুবক জানোস না রে, তোর মা গুনগুন কইরা বলতো, ও আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কিছু চাই না গো আল্লাহ। এই জামানার বড় ইমাম, বড় মুজাদ্দেদ, বড় বড় একজন ওলি, বড় একজন নবীর সাথে আমার এই পাগলারে তুমি জান্নাতে দিও। সুবহানাল্লাহ। কোন মুসা নবী ডাক দিয়া কই, ও যুবকের দল, তোর দোয়া কবুল, তোর দোয়া কবুল। তুই আমি মুসার সাথে জান্নাতে যাবি। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবাকে তোমরা কইতানি বাজান, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। তারা যদি বেঁচে থাকে ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বলুন, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। জবান খুলে পুন আল্লাহু আকবার। মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরো জবান খুলে বলুন, আছে না নাই? মা বাবার খেদমত করে ওয়াজ করে জুব্বা পাইছে, প্রমাণ আমি না, প্রমাণ দয়াল নবী। কথা কোন ঠিক না বেটি? মা বাবার খেদমত আগে, তারপরে ফিরের দরবার। কথা কোন ঠিক না বেটি? মা বাবার পেটের মধ্যে বাত না দিয়া ফিরের দরবার যাইবা। আমি আমার বলি, তুই নামাজ পড়তে পড়তে তোর কপাল ফাটায় ফেলবি, কিন্তু আল্লাহর জান্নাতের আশা করতে পারস। আগে মা বাবার খেদমত, তারপরে ওলি আল্লাহর দরবারে যাওয়া। কথা কোন ঠিক না বেটি? এখন আমি মারে বাদ দিই না। পীর সাহেবের দরবারে যদি, আমার দরবারে যদি বড় গুরুটা লয়ে আয়েন, আমি পীর সাহেব খুশি হইলাম, কিন্তু মার মনে বিন্দু পরিমাণ আপনি আঘাত দিছেন, আপনি যত বড় এমপি ম্যাজিস্ট্রেট হয়ে যান, আপনি আল্লাহর জান্নাতে যাইতে
পারবেন না। এই যে দেখেন, আমি কিশোরগঞ্জ থাকি, আমার ওইখানে অ্যাডভোকেট ফিরোজুর রহমান সাহেব, কি অ্যাডভোকেট ফিরোজুর রহমান সাহেব কোটি কোটি টাকার মালিক, অথচ মা বৃদ্ধাশ্রমী। আমাদের সমাজে বৃদ্ধাশ্রমগুলো আস্তে আস্তে বাড়তেছে কেন? যায়া দেখবেন, আমার মতন গরিবের মা বাপ না, বড় বড় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, তার মা বৃদ্ধাশ্রমে থাকে। এই টাকা তো তুমি কি করবা? এই টাকা তোমার সৎকালে আসবে না, এই টাকাতে তুমি জান্নাত কিনতে পারবে না। আমি একটা কথা বলি, আমি মানুষ সাজে ওয়াজ করতেছি, আমার বাবা পাশে আছে। আমি মানুষ সাজে ওয়াজ করতেছি, গতকালকে ময়মনসিংহ মাহফিল করছি হাজার হাজার মানুষ সামনে। আমি বলি না এটা আমার মানুষের যোগ্যতা, এটা আমার মা বাবার দোয়া। কথা কোন ঠিক না বেঠিক? তাই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলি, বাবারা মা বাবার খেদমত করবেন, তারপরে ওলি আল্লাহর দরবারে যাবেন। এটা আমি আমানত সাথে একটা কথা। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, ও যুবক, তুমি আমাকে চিনতে পারছনি? আমি জামানার নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। তোমার মা এটা বলছিল নি, ও আল্লাহ, তুমি আমারে যখন মরণ দিবা, মুসা নবীরে আমারে দেখে মরণ দিও। তারপরে ইন্টিমেট টাইমে যায় দেখে তার মা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবী ডাক দিয়া কয়, যুবক রে, তোর মার দোয়া কবুল হইছে রে যুবক। তুমি আমি মুসার সাথে জান্নাতে যাইবা। তোমার সাথে আসো গোস্তের কষাই, তুমি আসো আমার সাথে বুকটা মিলাও। তাই জন্য এটা বোঝা গেল, কোটি টাকা হওয়া শর্ত না। তুমি যদি গরিব হও, তুমি যদি দিনমজুর হও, তুমি যদি প্রতিদিন কাজ করে তোমার মার মুখে একটা বেলা খাবার উঠাইয়া দাও, আমার আল্লাহ বলে তোমার ইজ্জত দুনিয়ার কেউ কমাইতে পারবে না। আমি ইজ্জত আরশে আজিম থেকে বাড়াইয়া দিমু। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মুসা নবীর সাথে জান্নাতে গেল। আরেকটা ঘটনা বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমার গলাটা ভাঙ্গা ভাই, কারণ গতকালকে মাহফিল করছি ময়মনসিংহের মধ্যে, আবার আজকে বাদুরের জমিনে, আবার গতকালকে চলে যাব কুটিয়াদি কিশোরগঞ্জে। মারহাবা বলুন। আবার গতকালকে কুটিয়াদি চলে যাব। এটা একমাত্র মা বাবার দোয়া। হযরতে জুলাইস রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ওলি ছিলেন, এত বড় একজন বুজুর্গ ছিলেন। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। এত বড় একজন ওলি ছিলেন, তিনি ঘরের মধ্যে ঘরবন্দি করে আল্লাহর ইবাদত করতেন, রোজা রাখতেন, তাহাজ্জুদ পড়তেন। উনি দুনিয়ার কোনো বেগানা মহিলা দেখে নাই। উনি সবসময় ঘরটা লাগাইয়া আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন। একদিন তার মা হযরতে জুলাইসের মা ডাক দিয়া কয়, বাবা তুমি একটু দরজাটা খুলো, এক সপ্তাহ হয়ে গেছে তুমি জুলাইসরে আমি দেখি না, তুমি জুলাইসরে আমি দেখি না। আমার মার মনটা ছটফট ছটফট করতেছে, তুমি একটু বাইরে আসো। হযরতে জুলাইস রহমাতুল্লাহ আলাইহি বাইর হয় নাই। ও মা, আপনি জানেন আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছি, আপনি আবার কালকে আসেন। তারপরে ইন টাইমে আবার কালকে জুলাইসের মা আবার আসলো। আয়া ডাক দিয়া কই, জুলাইস ও বাবা তুমি একটু দরজাটা খুলো না, আমি তোমারে 8 দিন ধরে দেখি না, তুমি একটু দরজাটা খুলো, তোমার চেহারাটা দেখে আমি আবার চলে যাব। জুলাই ডাক দিয়া কই, ও আম্মা তুমি জানো না আমি নামাজের মধ্যে আছি, আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছি, আমি তোমার দরজা খুলতে পারবো না। জুলাইসের মা ডাক দিয়া কই, আমি যেই সন্তানকে পেটের মধ্যে লইলাম ওই সন্তান ওলি আমি জানি, ওই সন্তান একজন বুজুর্গ ব্যক্তি আমি তাও জানি, কিন্তু আমি যেই মা তারে 10 মাস দিন পেটের মধ্যে লইলাম সে আমি জুলাইস, সে আমি মার কথা শুনে না, এত বড় বুজুর্গ হয়েছে, থাক
আমার চেহারা যখন সে দেখবে না, আমার আল্লাহ তারে বেশ্যার চেহারা দেখাইবে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার চেহারা যখন সে দেখতে চাই না, সে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়েছে, দেখুক আমি মা তাকে বদদুয়া দিলাম, সে যেন একজন বেশ্যার মহিলা দেখে। নাউজুবিল্লাহ পড়বেন না। হযরত জুলাইস ডাক দিয়া বলে, আম্মা আপনি এখান থেকে চলে যান, আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছি, আপনি কিছুক্ষণ পরে আবার আইসেন। আবার যখন যায় ডাক দেন, জুলাইসের মা দরজা খুলে নাও, দরজা খুলে নাও, দরজা খুলে নাও, বারবার ডাক দেই, জুলাইসের মা দরজা খুলে নাও। জুলাইসের মা ডাক দিয়া কই, জুলাইস, ও জুলাইস, আমি জানি তুমি একজন আল্লাহর ওলি, আমি জানি তুমি একজন বুজুর্গ ব্যক্তি, কিন্তু তুমি আল্লাহর ইবাদত করো, আমার কোনো আপত্তি নাই। আমি বলছি তুমি একটু আমার মার চেহারাটা দেখো, আমি তোমার চেহারাটা দেখবো। আমার মনটা আকুল বেকুল হয়ে গেছে। দেখবেন আমি যদি মাহফিল করতে যাই, আমার মা আমার কম হইলে 10টা থেকে 20টা কল দিব, ও বাবা তুমি ঠিক মতো গেছো নি, তুমি আইবা কুম্বালা, বেশি রাইত হইলে গাড়ি দেওয়ার দরকার নাই, এরকম মা কোনি। আপনি যদি মনে করে এখান থেকে ঢাকা চলে গেলেন, রাতের ট্রেনে চলে গেলেন, মা আপনাকে একটা হলো ফোন দিবা, বাবা তুমি যে করছো নি কইছা, কিন্তু আমার একটা ফোন দিবা, তাইলে আমি আর চিন্তা করবো না। তো জুলাইস রহমাতুল্লাহি আলাই আল্লাহর কুরআনুল কারীম থেকে তাফসীর করে যাচ্ছি। জুলাইস রহমাতুল্লাহি আলাই মার দরজাটা খুলে নাই, মা তাকে বদদুয়া দিলেন, এ জুলাইস যা, আমি মার চেহারা তুই দেখলি না, তরে আমার আল্লাহ একজন বেশ্যার সাথে তোকে ধরাত ফেলাইব। নাউজুবিল্লাহ কইতেন না। মা বাবার দোয়া লাগে নিও, লাগে যেমন বদদুয়া লাগে এমন, কথা কোন ঠিক না বেটি? জুলাইস রাহমাতুল্লাহ আলাইহি মা চোখের পানি ফেলাইয়া কান্না করতে করতে বাড়ির মধ্যে রওনা দিয়ে গেলেন। বাড়ির মধ্যে গেলেন, ইন্দিমিন টাইমের মধ্যে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটে গেল জানো নি রে ভাই, দূরের মানুষ, ও আমার কসবা থানার মানুষ, একটু অন্তরের কানটা লাগাইয়া দেন। কেন আমি মা মা করি জানেননি? আমি আমার হচ্ছে কেন বাবা বাবা করি জানেননি? আমি আমার হচ্ছে কেন মার পায়ে ধরে থাকি জানুনি? তারপরে জুলাইস রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলে না, তার ইন্দিমিন টাইমে একটা ঘটনা ঘটে গেল। একজন ব্যক্তি, একটা মহিলা, একটা যুবতী মহিলা, তিনার বাড়ির মধ্যে তিনি থাকতো। তার বাবা ছিল রাখাল, সে গরু চড়াইতে চলে যাইত জমিনের মধ্যে। ওই মহিলাটা বাড়ির মধ্যে থাকতো। বাড়ির মধ্যে থাকার পরে ওই মহিলাটা একটা ছেলের সাথে অনৈতিক সম্পর্ক করলো। নাউজুবিল্লাহ খান। ওই মহিলাটা একটা ছেলের সাথে অনৈতিক সম্পর্ক করলো। আমাদের সমাজে যেটা বলে প্রেম প্রীতি, কি তা গবাজান? প্রেম প্রীতি। ওই অনৈতিক সম্পর্ক করলো। অনৈতিক সম্পর্ক করার পরে ওই মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা চলে গেলেন। জুরি কিনা উজুবিল্লাহ বলা যাবে না। ওই মহিলাটাকে লোকজন দেখে বলে, কিরে রাখাল, তোর মেয়েকে তো বিয়া দিলি না, বিয়া দিলি তো আমরা শুনতাম, তোর মেয়ের বিয়া দিলি না, কিন্তু তোর মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ দিক কিরকম পরিবর্তন লাগতেছে। একটা মেয়ের ঘরে যখন বাচ্চা হবে তার শরীরটা পরিবর্তন হয়, বাগান ঠিক নিও, তার শরীরটা আস্তে আস্তে পরিবর্তন হয়। তারপরে গ্রামবাসী দেখতেছে, কিরে রাখাল, তোর মেয়ের শরীরটা পরিবর্তন হইল, বিয়া দিলে আমরা জানালি না। ও বাজান, বিয়া তো দিছি না, তো তোর মেয়ে দিক কিরকম একটা আচরণ করতেছে, তুই একটু দেখিস তো। তো যাই বলো, মা, গ্রামবাসী কি বলতেছে, তুমি নাকি অনৈতিক কাজ করছো। নাউজুবিল্লাহ বলবেন না। তুমি নাকি অনৈতিক কাজ করছো। গ্রামবাসীর কাছে তো আমি মুখ দেখাইতে পারতেছি না। হ্যাঁ করছি।
তোমার সাথে এই সর্বনাশ কে করছে? আমার সাথে আর কেউ করে নাই, হযরতে জুলাইস আমার সাথে খারাপ কাজ করছে। নাউজুবিল্লাহ কোন না। ওই মার বদুয়াটা লাগে গেছে গা। অথচ জুলাইস রহমাতুল্লাহ আলাই ঘর থেকে বের হয় নাই। জুলাইস রহমাতুল্লাহ আলাই ঘর থেকে বাহির হয় নাই। তারপরেও জুলাইসের নামে এত বড় বদনাম কেন আসলো? একমাত্র মা বাবার বদদুয়ার কারণে। কথা কোন ঠিক না বেটি? হযরতে জুলাইসের মা ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, তুমি আমার একটা সন্তান দিলাম, এত ভালো একটা সন্তান দিলাম, এত বড় বুজুর্গ ব্যক্তি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার করে, সে রোজা রাখে, নফল ইবাদত করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ওই ব্যক্তি আমি আমার চেহারা দেখার মতো তার মতো সময় নাই। আমি অভিশাপ দিলাম সে যেন একটা বেশ্যার সাথে ধরা পড়ে। যদি কিনা উযুবিল্লাহ বলা যাবে না। হযরতে জুলাইস রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে নামাজরত অবস্থায় আছেন। কি অবস্থায়? নামাজগত অবস্থায় আছে। লোকজন যখন শুনতে পারছে যে এই জুলাইস তুমি এনো বন্ডামি করো, তুমি নামাজ পড়ো লোকরে দেখায়া, তুমি লোকরে দেখায়া নামাজ পড়ো ঘরের ভিতরে, তুমি রাত্রেবেলা অনৈতিক কাজ করে একজনে দরজা খুলো না, ওইটা বইলা যুবকেরা ওই জুলাইসের শরীরের মধ্যে কেউ লাঠি দিয়া, কেউ বেত দিয়া, কেউ কিল দিয়া জুলাইসরে আঘাত করতেছে। জুলাইস রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আমি তো কিছু করি নাই, আমি কিছু জানিও না, আমি বুঝতে পারলাম এটা আমি জুলাইসের কোনো ক্ষতি নাই, এটা একমাত্র আমার মার বদদুয়া। কথা কোন ঠিক না বেটি? বসো। আমি জুলাইসের মার বদদুয়ার বিদায়, আমি জুলাইসের উপরে এত বড় একটা লম্পট আসলো। তারপরে জুলাইস রহমাতুল্লাহ আলাইহি যখন তারে মারধর করলো, মারধর করিয়া একটা সমাবেশ বসলো। সমাবেশের মধ্যে ওই সর্দাররা রায় করলো, রে জুলাইস তোরে তো আমরা ভালো মনে করতাম, তুই এই মহিলার সাথে কেমন অনৈতিক কাজ করলি? তোর কি একটু বিবেক বাদ দিল না? তুই ওই মহিলার সাথে কেমনে কাজ করলি? জুলাইস চোখের পানি ফালায়া কো, ভাই ও ভাই আমি তো ঘর থেকে বাইর হই নাই, আমি তো ওই মহিলার চেহারাও দেখি নাই, আমি ওই মহিলার সাথে কিভাবে খারাপ কাজ করব? ওই মহিলা তোকে আমি একবারও দেখি নাই, ওই মহিলার সাথে আপনি কেমনে খারাপ কাজ করব? ওই মহিলা ডাক দিয়া কই, ও জুলাইস তুমি আমার সাথে মিথ্যা কথা বললো না, তুমি আমার সাথে থাকছো, তুমি এখন আবার মিথ্যা কথা বলছো, তোমার এই কথার কোনো গ্রহণযোগ্য নাই। জুলাইস ডাক দিয়া কই, ও জগৎবাসীরা শুনে নাও, আমি যেন তার সাথে খারাপ কাজ করছি, তার যে গর্ভের মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তানই বলবে কে খারাপ কাজ করছে। জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, বলুন আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চান হই না যে বদলাম, মুর্শিদ চান হই না যে বদলাম। যদি কি আল্লাহু আকবার বলবেন না? হযরতে জুলাইস রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও ভাই আমি যেন তার সাথে খারাপ কাজ করছি, আমার কথা তো আপনারা বিশ্বাস করতেছেন না। আমি জুলাইস বলে দিলাম, যখন তার গর্ভের সন্তানরা প্রসব হবে, ওই সন্তানই বলবে যে আসল বাবাকে আমি না অন্য কেউ। সুবহানাল্লাহ। যখন আস্তে আস্তে 9 মাস অতিবাহিত হয়ে গেল, যখন আস্তে আস্তে অতিবাহিত হয়ে গেল, তারপরে জুলাইসকে নিয়ে গেল আবার সমাবেশের মধ্যে। যখন তার সন্তানরা প্রসব হলে, রে যুবকের দল, যখন সন্তানরা প্রসব হলো, হাজার হাজার মানুষের মিটিং বসলো। মিটিং বসার পরে বলতেছে, ও জুলাইস তুই না বলছিলি তোর কথাই ওই সন্তান না বলবো যে তার বাবাকে? জুলাইস রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও বাচ্চা তুমি আল্লাহর হুকুমে জবানটা খুলে বলো, তোমার বাবাকে আমি না অন্য কেউ। সুবহানাল্লাহ। কেমন বড় ওলি ছিলেন!
জুলাইস রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, ও বাচ্চা তুমি বলো তোমার বাবা কি আমি না অন্য কেউ? ওই দুধের শিশু ডাক দিয়া কই, ওই গ্রামবাসীরা, ওই জুলাইস আমার কোনো ক্ষতি করে নাই, আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমার মা প্রেম করছে একটা রাখালের সাথে, ওই রাখালের বাচ্চা হলাম আমি, জুলাইসের কোনো দোষ নাই। জোরে কি আল্লাহু আকবার বলতে পারে না? হযরতে জুলাইস রাহমাতুল্লাহ আলাইহি যদি এত বড় ওলি হইয়া দুধের শিশুকে কথা বলাইতে পারে, আপনারা সুন্নি মানুষ জবান খুলে বলুন আজকের মাহফিল আমার দয়াল নবী দেখে কি দেখে না? আরো জবান খুলে বলুন দেখেন কি দেখে না? জুলাই চোখের পানি ফেলায় বলে, আমার তো দুষ্ট ওই জায়গার মধ্যে হয়েছে, আমি আল্লাহর ইবাদতের মধ্যে মুশকুল ছিলাম, কিন্তু আমি মার কথা শুনি নাই, মার চেহারাটা আমি দেখি নাই, আমার দুষ্ট হয়েছে মার কাছে। চোখের পানি ফেলায় যা মার কাছে যে বলে, মা গো তোমার মতো লই না কে হ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এ কথায় আমরা কি বুঝলাম? যে মা বাবার খেদমত করলে মুসা নবীর সাথে জান্নাতে যাইতে পারে, আবার মা বাবার সাথে বিয়াদবি করলে ওলিও জনগণের হাতে মার খেতে পারে। কথা কোন ঠিক না বেটি? আমি আপনাদের হাত রেখে পায়ে হাত রেখে বলি বাজান, মা বাবার খেদমত করবেন, আমার আল্লাহ আপনাকে সম্মান বাড়িয়ে দিবে। কথা কোন ঠিক না বেটি? আমি আর সামনে বাড়ছি না, আমি অসুস্থ মানুষ, গতকালকে মাহফিল করেছি, আবার কালকে আবার মাহফিল চলে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের এই এলাকার সন্তান, অনেকে আমাকে চিনেন, এই যে আমার বাবা, আমি আপনাদের এই এলাকার সন্তান, থাকি ঢাকার মধ্যে, মনে করেন ওয়াজ মাহফিল করা লাগে বিভিন্ন জায়গার মধ্যে, তো কাজী আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার কথার মধ্যে বাসার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।